লং রানে আপনি এই যে ক্ষয়রাতি যেই চিন্তাভাবনা যে আমি একটা টুর্নামেন্টে ভালো করব, আমাকে বোনাস দিবে, সেই টাকার জন্য আমি দাঁড়ে দাঁড়ে করবো, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ফুটবল বেশি দিন আগাবে না। প্রথমত হচ্ছে যে অবশ্যই তাদের যে পাওনা পাই টু পাই পরিশোধ করতে হবে দ্রুত, যত দ্রুত সম্ভব। মানে আজকেই যদি পারে, আজকে কালকে ম্যাচ, আজকে যদি তারা খবর পায় যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে, এইটা যদি করা যায় সবচেয়ে ভালো। সেকেন্ড হচ্ছে সরকারকে অবশ্যই এখানে ফুটবল বা খেলাধুলা ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কিন্তু লং রানে আপনি এই যে ক্ষয়রাতি যেই চিন্তাভাবনা যে আমি একটা টুর্নামেন্টে ভালো করব, আমাকে বোনাস দিবে, সেই টাকার জন্য আমি দাঁড়ে দাঁড়ে করবো, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ফুটবল বেশি দিন আগাবে না। প্রথমত হচ্ছে যে সরকার যেটা করতে হবে, আমার যে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত যে সুযোগ সুবিধা, যেটা আপনি বলছেন যে আমাদের মানে ট্রেনিং সেন্টার, আমাদের মাঠ, আমাদের পিচ, এই জায়গাগুলোকে সরকারকে অবশ্যই বড় ধরনের সাপোর্ট দিতে হবে। এবং আপনি যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, যেটা সালাউদ্দিনের ফুটবল ফেডারেশন, সালাউদ্দিনের সময় বাফুফের কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের কাছে দিয়েছিল, এবং সেখানে 450 আমার বোধহয় 432 কোটি টাকা বা কত টাকা, এটা 20 বছরের জন্য তারা কিন্তু 5 বছরের জন্য এরকম কোনো একটা তারা মানে তখন কিন্তু আশ্বাস দিয়েছিল সরকার, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আর কোনো আগায় নেই। সুতরাং ওই ধরনের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানে, ওই প্ল্যানের মধ্যে আপনার যেমন ট্রেনিং সেন্টার ছিল, একাডেমির ব্যাপার ছিল, ফুটবলার পাইপলাইনে কিভাবে হবে, বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে শুরু করে জাতীয় দলের মানে আউটডোর এবং ইনডোরে খেলা, এই জায়গাগুলো সমস্ত কিছুই কিন্তু এই প্ল্যানের মতো। এইরকম একটা প্ল্যান করে সেই অবকাঠামোগত যে সাপোর্টটা, সেটা কিন্তু সরকারকে দিতে হবে। কিন্তু ফুটবলারদের যদি আপনার ফুটবল যদি গড়ে তুলতে হয়, ফুটবলারদের যদি আপনার ধরে রাখতে হয় এবং ওই লেভেলে যদি আপনার ফুটবলার তৈরি করতে হয়, তাইলে যেই জিনিসটা আমাদের জিরো, একেবারে শূন্য, এই শূন্য দিয়ে আপনি এত দূর গেছেন, সেটা হচ্ছে যে ক্লাব ফুটবল ছাড়া কিন্তু পৃথিবীর কোনো দেশ ফুটবল আগাইতে পারে না আমাদের। সুতরাং ওই যে ফুটবলারদের বেতন, আয়, তাদের স্বাচ্ছন্দ্য, সুখ, এটা কিন্তু ওই ক্লাব অবকাঠামোটাকে ওইভাবে সাজাইতে হবে, যেটার জন্য সরকারের যদি সাপোর্ট লাগে, সেই জায়গায় সাপোর্টটা সরকারকে দিতে হবে। ফুটবল ফেডারেশনের সেই জায়গাটায় প্ল্যানটা করতে হবে যে আমার পুরুষ ফুটবলের কিন্তু পেশাদার লিগ আছে, কিন্তু সেখানে কোনো পেশাদারিত্ব নাই। ক্লাবগুলো পেশাদার ক্লাব, প্রফেশনাল ক্লাব বলি আমরা, প্রফেশনাল লিগ খেলে, কিন্তু ওই প্রফেশনালিজমের ধারে কাছে নাই, 1-2টা ক্লাব বাদে। তো সুতরাং ওই অবকাঠামোটা কত দ্রুত আমরা গড়ে তুলতে পারি। আমাদের একটা নাম আসতে একটা ফুটবল লিগ হয়, একটা ফুটবল লিগ খেলে এই মেয়েরা 10 লাখ টাকা 12 লাখ টাকা পেত, এইটা এবার 5-6 লাখ টাকা নেমে আসছে হাইয়েস্ট। কোনো মেয়ে 50,000 টাকা 60,000 টাকা কিন্তু খেলতে হয়েছে। তাহলে আপনি এই মানে ফুটবল ফেডারেশন মাসিক বেতন দিবে 30-40-50,000 টাকা দিয়ে, ভাই আমাদের কাছে, আমাদের দেশের এই মানে সামাজিক অবস্থায় মনে হয় যে 50,000 টাকা তো অনেক বেতন, আমরা অনেকেই 50,000 টাকা বেতন পাই না। কিন্তু একটা ফুটবলারের কিন্তু এক জোড়া মোজার দাম 20,000 টাকা। যদি আপনি ওই লেভেলে, এশিয়ান কাপ লেভেলের যদি আপনি খেলতে হয়, আপনাকে এক জোড়া মোজা 10-12 হাজার টাকা 20,000 টাকা দিয়ে কিনতে হবে। আপনার একটা অ্যাঙ্গেল, গার্ড, এগুলোর দাম কত? আপনার তাকে যে একটা ট্রেনিংয়ের পরে ওই হয়তো দল থেকে কিছু একটা খাবার দাবার দেওয়া হয়, কিন্তু তাকে সারাদিন যেই ধরনের পুষ্টিমানের খাবার খাওয়া দরকার, সেটার জন্য তার কিন্তু মাসে একটা বিরাট বাজেটের, যদি আপনি ওই লেভেলের ফুটবলার করতেন, তাহলে ওইভাবে চিন্তা করতে হবে। সুতরাং সেই বেতনটা তো আপনার ফুটবল ফেডারেশন দিতে পারবে না। আপনার ক্লাব যদি সারা বছর ফুটবলারদেরকে, তার যদি আবাসিক ক্যাম্প থাকে, আমার একটা দীর্ঘমেয়াদী লিগ থাকে, যে লিগটা হয়তো ওই ইউরোপের মতো হয়তো 9 মাস 10 মাস চলবে না, কিন্তু অন্তত 3 মাস 4 মাস টানা যাতে একটা লিগ চলে, মেয়েদের লিগ, এবং সেটা যাতে প্রতিযোগিতামূলক হয়। একটা দল হলে আকাশে নামলাম আমি 32-0 গোলের ফলাফল, এই ধরনের লিগ দিয়ে তো আপনি খুব বেশি, এর চেয়ে বেশি আগাইতে পারবেন না। তো এই মেয়েদের তো আমাদের আসলে, আমি বাংলা ভাষায় বলি যে এই মেয়েদের তো পায়ে ধরে সালাম করা উচিত আমাদের, যে এই সমস্ত ফ্যাসিলিটিসের মধ্যেও তারা কোন লেভেলে কি ফুটবল খেলছে, এটা তো স্বপ্নের ব্যাপার আমাদের জন্য। তো সুতরাং আমি মনে করি যে আপনি যেটা বলছেন যে ওই সরকারের কাছ থেকে বারে বারে চাওয়া, আর ওই যে টুর্নামেন্ট জিতলে আমি এত টাকা দিব, দান খয়রাতের মন মানসিকতা, এগুলো থেকে বোনাস তো সারা দুনিয়ায় থাকবে, বোনাস থাকবে, আপনি বোনাসের টাকাটা থাকবে। এই টুর্নামেন্টের জন্য আমার 50 লক্ষ টাকা বরাদ্দ আছে, এর মধ্যে বোনাস 10 লক্ষ টাকা, ম্যাচ জিতবে, ওই বোনাসের শেষ যোগ্যতা অর্জন করবে, সাথে সাথে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এটা ঘোষণা করার তো কোনো ব্যাপার নেই। ক্রিকেট আপনি দেখেন বোনাস কোনো ঘোষণা করতে হয়? ম্যাচের জন্য কোন লেভেলের ম্যাচ জিতলে কত বোনাস, এটা কিন্তু করা আছে, ম্যাচ ফি থেকে সে কত পাবে, এগুলো কিন্তু ফিক্সড করা আছে, বোনাস ফিক্সড করা আছে। আর বাকি যেটা, এইটা হলো পুরস্কার। আপনি অভাবনীয় কোনো সাফল্য দেখাই ফেলছেন, সাব চ্যাম্পিয়ন হয়ে গেছেন, সেখানে আপনাকে একটা পুরস্কার হয়তো সরকার ঘোষণা করলো, ফেডারেশন ঘোষণা করলো, সেটা আরেক জিনিস। বাট এটাকে বোনাস বলে না তো।
বোনাসটা হচ্ছে আপনি ফিক্সড থাকবে যে কোন লেভেলে কোন ম্যাচ জিতলে আপনি কী পাবেন, এগুলো একটা নীতিমালা থাকবে এবং অটোমেটিক সেটা চলে যাবে ফুটবলারের অ্যাকাউন্টে। এটার জন্য তাকে বারবার কেন বলতে হবে? সুতরাং সেই এই ধরনের খয়রাতি মন মানসিকতা থেকে আমাদের ফুটবলকে বলেন, অন্যান্য খেলাকে বলেন, আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসা, আমাদেরকে ওই যে আমরা প্রফেশনালিজমের যেটা বলি সেই প্রফেশনালিজম, আমি 1 টাকা বড় পাবে 1 টাকা দিব, আমার টাকা নাই আমি 1 টাকা, আমি 1 কোটি টাকা কেন ঘোষণা করব? 1 টাকা আছে আমি 1 টাকা, কিন্তু ওই ফ্যাসিলিটিসটা এইভাবে যদি আমি সাজাইতে না পারি, অবকাঠামোটা যদি ওইভাবে সাজাইতে না পারি, আমার হয়তো খুব বেশি দিন আপনি এই পাইপলাইনে এই ফুটবল কিন্তু থাকবে না।